হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড। আমি তোমাদের শোভন স্যার। তোমাদের মনে আজকে সকাল থেকে একটা ডাউট সবার মনেই ঘুরে বেড়াচ্ছে যে WBCS এর সিলেবাস কি, যে নতুন যে সিলেবাসটা এসেছিল সেটা কি স্থগিত হয়ে গেল, আবার কি পুরনো সিলেবাসে হবে, বা কবে থেকে নতুন সিলেবাসে পরীক্ষা হবে, বা পুরনো সিলেবাসে কতদিন মানে কোন সাল অবধি হবে। এই সব কোয়েরিজ কিন্তু তোমাদের মনে ঘুরছে। দেখো, সত্যি একটা কথা বলি যে প্রথম যখন আমি একটা মানে দেখেছিলাম, এইটা আর কি এরকম একটা নোটিশ আমি দেখলাম, প্রথমে বললাম যে ফেক টেক হবে, পাত্তা দিইনি। তারপরে বিভিন্ন তোমার হচ্ছে এরকম নিউজ পেপার কাটিং, বা আমি নিজেও নিউজ পেপার দেখেছি আর কি। তোমরা জানো আমাদের একটা নিউজ পেপার গ্রুপ আছে, দেখলাম যে না সত্যি এটা আর কি নবান্নর প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে যে না WBCS এর নতুন সিলেবাস স্থগিত, অর্থাৎ পুরনো সিলেবাস থেকেই মানে এই পরীক্ষাগুলো হবে আবার। তার জন্যই আমি একটা শর্ট আগে তোমাদের বানিয়ে দিয়েছিলাম, এবার একটা ডিটেলস ভিডিও বানাচ্ছি। এবার কথা হলো যে এই যে পুরনো সিলেবাস কতদিন অবধি হবে, অর্থাৎ কত সাল অবধি হবে, বা কোন বছর থেকে নতুন সিলেবাসে পরীক্ষা নেওয়া শুরু হবে, সব ডিটেলস আমি আলোচনা করব এই ভিডিওতে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে বলি, আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য রেল, WBCS, পুলিশ, বিভিন্ন পরীক্ষার জন্য আমরা জিকে কোর্স করাই আমাদের হিস্ট্রি ইনসাইড ইউটিউব চ্যানেলে, বা আমাদের পেইড ব্যাচও আছে। তোমরা যদি ফ্রিতে আমাদের ক্লাসগুলো করতে চাও, যে ফ্রি ক্লাসগুলো হয় সপ্তাহে, মানে তোমার দিনে 3টে করে হয়, কারেন্ট অ্যাফেয়ার্স হয় প্রতিদিন, এবং সেই ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের পর ক্লাসের PDF এবং বিভিন্ন নোটিফিকেশান, বিভিন্ন নোটস এর জন্য, বা WBCS এর নোটস, বা তোমার হচ্ছে রেলের বিভিন্ন পরীক্ষার নোটসের জন্য একটা ফোন নাম্বার দিচ্ছি, 9476429107। এই নাম্বারে কী করবে, হোয়াটসঅ্যাপে গিয়ে সেভ করে জাস্ট হাই লিখবে, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক যাবে, তুমি তোমার পছন্দ মতো গ্রুপে জয়েন হয়ে যাবে। বা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল হিস্ট্রি ইনসাইড INSIGHT, বুঝতে পেরেছো? এইটা লিখো, টেলিগ্রামে গিয়ে সার্চ করো, আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকো। এবার চলো আমরা আমাদের আলোচনায় ফিরি। প্রথমে কি WBCS এর নতুন সিলেবাস স্থগিত? হ্যাঁ, এটা WBCS এর নতুন সিলেবাস স্থগিত, কারণ যেহেতু নিউজ পেপার এটা দিয়েছে সেহেতু তোমার এটা আর কি আমরা এখন আসল বলেই ধরে নিতে পারি। কিন্তু PSCর যে মেন সাইট, সেখানে কিন্তু এখনও তোমার কোনো নোটিফিকেশান আসেনি। ওখানে নোটিফিকেশান আসলে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো, বুঝতে পেরেছো? এবার হলো যে কি বলছে তোমার, চলো একটু পড়ি আমরা। চলতি বছর WBCS পরীক্ষার সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি যে পরিবর্তন করা হয়েছিল তা স্থগিত করা হচ্ছে। বুধবার নবান্ন থেকে প্রেস বিবৃতি জারি করে জানানো হয়েছে যে পরিবর্তন সংক্রান্ত 2টি বিজ্ঞপ্তি জারি আগে থেকেই, আগে পরীক্ষা ব্যবস্থা যেমন ছিল এবার সেটাই হতে পারে, অর্থাৎ 2025-এর যেটা হবে সেটা কিন্তু তোমার পুরনো সিলেবাসেই হবে। WBCS পরীক্ষা ইংরেজি ছাড়াও ভাষার উপর একটি পেপার পরীক্ষা দিতে হতো, যেমন এবার নিয়ম করা হয়েছিল, যেরকম ভাষাটি বাংলা হতে পারে, নেপালি। আগে এই দুটি ছাড়াও হিন্দি, উর্দু, সাঁওতালি থেকে ভাষায় পরীক্ষা নেওয়া যেত, মানে ধরো বাংলা, নেপালি ছাড়াও হিন্দি, সাঁওতালি ছিল, কিন্তু এবার সেটা ছিল না, বাংলা বা ওয়েস্ট বেঙ্গলকে একটা প্রায়োরিটি দেওয়ার জন্য। কিন্তু যেহেতু পুরনো, এখন নতুন ব্যবস্থা জারি হচ্ছে না, পুরনো অবস্থায় আবার থাকছে, তাই পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার ফলে এবার পরীক্ষার ক্ষেত্রে বাংলা, নেপালি, হিন্দি, উর্দু, সাঁওতালি থেকে একটি ভাষায় বেছে নিয়ে পরীক্ষা দেওয়া যাবে, অর্থাৎ পুরনো সিলেবাসেই হবে। WBCS পরীক্ষায় রাজ্যের বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়ার জন্য ভাষার ক্ষেত্রে শুধু বাংলা, নেপালি রাখার ব্যবস্থা করা হয়েছিল, বিশেষ কারণে আপাতত তা স্থগিত করা হচ্ছে, বুঝতে পেরেছো? বিশেষ কারণে সেটা আজকে স্থগিত করা হচ্ছে। এবার তোমার বলবে স্যার তাহলে তো অন্তত 26 অবধি আমরা যাচ্ছি যে পুরনো সিলেবাস হবে, তাহলে নতুন সিলেবাস কবে? দেখো, 24-এর তোমার হচ্ছে এখনও কিন্তু প্রিলিমস হয়নি, 24-এরটাই প্রিলিমসে হয়তো বা কিছুদিনের মধ্যেই, বা এই OBC কেস মিটলেই হয়তো বা তোমার 24-এর আর কি নোটিফিকেশান জারি হবে। 24, তারপরে হয়তো 26-এ 25-এ আসবে। তা আমার মনে হয় যে, আমার যেটা ব্যক্তিগত ভাবেন, কারণ এখনও পুরোপুরি বিস্তারিত কোনো নোটিফিকেশান PSC জারি করেনি, সেহেতু জোর দিয়ে কিছু বলা যাবে না। যেহেতু মনে হয় যে 26-এ যেহেতু ভোট, বুঝতেই পারছো, ভোটের আগে কেউ কাউকে চটায় না, বুঝলে? ভোট অবধি পুরনো সিলেবাস হবে, অর্থাৎ 1-2 বছর কিন্তু পুরনো সিলেবাসেই পরীক্ষা হবে, অর্থাৎ 25-এর 24-এর কিন্তু এখনও কিন্তু নোটিফিকেশান আসেনি। 24-এরটা 25-এ আসবে, আর 25-এরটা 26-এ হবে, জানো? তা আমার মনে হয় 25-26 তোমরা পুরনো সিলেবাসেই পরীক্ষা দিতে পারবে, অন্তত
একটা দুটো কি দুটো তিন তিন চার বছর হয়তো তোমরা পারবে, 3 বছর তো মিনিমাম তোমরা পুরনো সিলেবাসেই পরীক্ষা দিতে পারবে। বুঝতে পেরেছো? পুরনো সিলেবাসেই তোমরা পরীক্ষা দিতে পারবে। ইউপিএসসির ধাঁচে যে সিলেবাসটা কিছুদিন আগে পিএসসি অ্যানাউন্স করেছিল সেটাই হয়তো কিছুদিনের জন্য স্থগিত রাখা, মানে এই 2-3 বছরের জন্য স্থগিত রাখা হলো, হয়তো বা তাই 2-3 বছর পরে আবার তোমার আর কি যে সিলেবাসটা অ্যানাউন্স হয়েছে সেই সিলেবাসে আবার পরীক্ষা হবে। বুঝতে পেরেছো? তা আশা করি তোমরা এগুলো সবাই দেখেছো। পুরো বিষয়টা আমি তোমাদের সামনে মানে আলোচনা করলাম। এবার যখন পিএসসি আপডেট করবে নোটিশ, আমি সাথে সাথে সেই নোটিশ নিয়েও তোমাদেরকে ভিডিও করে দেবো। তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকন টিপে রাখবে, যাতে তোমার আগে মানে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। এবং এই যে ফোন নাম্বারটা দেখছো আবারও দেখিয়ে দিচ্ছি 9476429107, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখবে, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে হিস্ট্রি ইনসাইট। কেমন? তাহলে আশা করি বোঝাতে পারলাম। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, এবং আমাদের ক্লাসগুলো ইউটিউবের ক্লাসগুলো ফলো রেখো। কেমন? চলো টাটা।